বিশ্বাসঘাতকের পরিণতি খুবই ভয়ানক হবে। এর শেষ পরিণতি হল মৃত্যু। গাজায় হামাস বিরোধী অবস্থান নিয়ে ইসরায়েল এর কাজ করছেন আবু শাবাব গোত্রের নেতা ইয়াসির আবু শাবাব। এই অপরাধের জন্য তাকে 10 দিন সময় দেওয়া হয়েছে আত্মসমর্পণের জন্য, বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর জয়েন্ট অপারেশন শ্রম। ভাড়া খাটায় বিশ্বাসঘাতক বলে নিন্দা জানিয়েছেন ইয়াসির আবু শাবাবকে। গত জুন মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন হামাস বিরোধী এই গোষ্ঠীগুলোকে গোপনে ব্যবহার করছে ইসরায়েল। এর মধ্যে অন্যতম হল আবু শাবাব গোত্র। গত বছরের শেষের দিক থেকেই আবু শাবাবকে খুঁজছে গাজার নিরাপত্তা বাহিনী। আবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। সোমবার ভোরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF দিয়ে টাইমস অফ ইসরায়েল এর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর 4টার দিকে ইয়েমেন থেকে 2টি মিসাইল নিক্ষেপ করা হয়। ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ করার পর জেরুজালেমে দক্ষিণে বেশ কয়েকটি জায়গায় সাইরেন বেজে ওঠে। অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েল সৈন্যরা দাবি করেছে যে তারা সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বাস্তবের এর চিত্র সম্পূর্ণ ভিন্ন তুলে ধরেছেন ইসরায়েলি এক পর্যবেক্ষণ। ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েসাহাক ব্রিক দৃষ্টির প্রভাবশালী দৈনিক মারিফে এক নিবন্ধে লিখেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি এখন আবারও প্রায় 40,000 যোদ্ধা নিয়ে সংগঠিত হয়েছে, যা 2023 সালের অক্টোবরের আগে তাদের মূল শক্তির সমান। এ বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায় যে ফিলিস্তিনিদের ধ্বংসের দাবি অর্থহীন। তাদের ধ্বংস করার মতো কোনো কেন্দ্রীভূত কাঠামো নেই। ফিলিস্তিনি যোদ্ধারা এখন আগের থেকেও বেশি শক্তিশালী ও কৌশলী হয়ে উঠেছেন। তারা প্রমাণ করে দিয়েছে গাজাই শুভ অস্ত্র নয়, প্রতিরোধের অদম্য চেতনা বেঁচে আছে।